হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 38 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন খাদান অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। দেব স্যার বিগত বছরগুলিতে অনেক ভালো ফিল্ম দিয়েছে এবং বড়দিন বা পুজোতে তার ভালো ফিল্ম এসেছে, কিন্তু খাদান সকল কিছুকে ছাড়িয়ে গিয়েছে। শুধু 6-7 বছরের রেকর্ড নয়, আপনি জানিয়ে দিয়ে তার আমাজন অভিযান ছাড়া বাকি যত ফিল্ম ছিল সকল মুভির রেকর্ড কিন্তু তিনি বাংলাতে ভেঙেছেন, যেখানে দরদ অলরেডি একটি ভালো কালেকশন করেছে এবং সন্তান মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটিও বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে যাচ্ছে। কথা বলবো এই তিনটি মিনিট কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলবো সন্তান নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। যেখানে খাদান অনেক ভালো আয় করছে, সেখানে সন্তানও রিলিজ হয়ে পজিটিভ রিভিউর সাথে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন এনে দিয়েছে। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 40 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 98 লক্ষ রুপি। মুভিটি 3 দিনে 98 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভিকে ক্লিন হিট হতে হলে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। অনেকেই জানতো না যে সন্তান যে প্রথম দিনের পরে দ্বিতীয় দিন একটি ভালো আয় করেছে। সন্তানে কিন্তু প্রথম দিনে কালেকশন কম এসেছিল, কিন্তু পজিটিভ রিভিউ পাওয়ার পরে মুভির দ্বিতীয় দিনের কালেকশন 50% বেড়েছে এবং তৃতীয় দিনের কালেকশন তো প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। আমরা আশা করছি এই ফিল্মটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 38 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ অলরেডি বাংলার বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির কালেকশন অলরেডি ব্লকবাস্টার। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে ভালো আয় করতে পারবে। আপনি জানিয়ে দেই সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেছেন। তার দরদে তার পারফরমেন্স ছিল অসাধারণ এবং অতুলনীয়। মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বাজে মার্কেটিং পাইরেসির কারণে মুভিটি বক্স অফিসে কম কালেকশন করেছে, কিন্তু যা আয় করেছে তা বিগত বছরগুলিতে যত মুভি রিলিজ হয়েছে তার চেয়ে অধিক। সাকিব খান স্যারের বর্তমানে মার্কেট অনেক বড়, তার ফিল্মগুলি বক্স অফিসে ভালো আয় করে নিচ্ছে। দরদ নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনি জানিয়ে দিয়ে বাংলাদেশে মুভিটি কমপক্ষে 1 মাস বা 100 দিন রান করতে পারে, যেখানে দরদ আপনারা জানেন ইউএসএ মার্কেটে আরও কমপক্ষে 12 দিন রান করতে পারে এবং অবশ্যই ইউএসএ মার্কেটে মুভিটি 50 দিন রান করবে। আমরা আশা করছি সেইখান থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এদের 31 দিনে ইউনাইটেড জার্মান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে দরদ চলছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্টও করছে। আমরা আশা করছি সাকিব খান স্যারের ফিল্মটি এই দুইটি কান্ট্রিতে কমপক্ষে 50 দিন রান করে ফেলবে। নিজের 17 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই মালয়েশিয়ান দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে। বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি মালয়েশিয়া থেকে ভালো আয় করেছে। মুভিটি 17 দিন মালয়েশিয়ায় কমপ্লিট করলো। মুভিটি কমপক্ষে 30 দিন বা এর চেয়ে অধিক মালয়েশিয়ায় রান করতে পারে। নিজের 38 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23 কোটি 18 লক্ষ টাকা। দরদ যেরকম আয় করছে এবং ইন্ডিয়ান মার্কেটে যদি মুভিকে রিলিজ করে অবশ্যই বক্স অফিসে মুভিটি কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটেরও অনেক লোকেশনে দরদ এখনও রিলিজ হওয়া বাকি রয়েছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই ওভারসিজ মার্কেটেও দরদকে ভালো ভালো লোকেশনে রিলিজ করবে এবং ইন্ডিয়ান মার্কেটেও মুভিটি রিলিজ হয়ে যাবে। এনকাদলবা খাদান নিয়ে বাজেট হলো 7 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান খুবই পজিটিভ রিভিউর সাথে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। দেব স্যার বিগত বছরগুলিতে যত মুভি করেছে সবচেয়ে বেশি প্রফিটেবল বিজনেস
খাদান করতে চলছে। কারণ আপনি জানিয়ে দেই রিসেন্ট টাইম বহুরূপী কিন্তু 20 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলেছে, কিন্তু খাদানের যেরকম ওপেনিং এবং 3 দিনের যেটি কালেকশন এটি বহুরূপীর দ্বিগুণ। আমরা আশা করছি খাদান লাইফ টাইমে একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং বহুরূপীর কালেকশনটিকে বিট করে মুভির বক্স অফিস কালেকশন 20 কোটির অধিক হতে পারে। বিগত বছরগুলিতে দেব স্যারের ফিল্ম 10 কোটি 15 কোটি রুপি প্লাস বিজনেস করলো, 20 কোটি রুপি ফিল্ম কোনো আসেনি। আমরা আশা করছি খাদান সেই রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করতে পারবে। নিজের তৃতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1 কোটি 42 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 3 কোটি 55 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন খাদান কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। দেব স্যারের এই ফিল্মটি বক্স অফিসে আমরা যেরকম আশা রাখছি যে মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, ওয়েস্ট বেঙ্গলে এই মুভির কালেকশন ভালো আসবে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও মুভির কালেকশন ভালো আসতে চলছে। আমরা জানিয়ে দিই খাদান টিম চাচ্ছে মুভিকে পুরো ইন্ডিয়াতে ভালোভাবে রিলিজ করুক, সেটি সাউথ হোক বা হিন্দি মার্কেট হোক। হিন্দি মার্কেটে রিলিজ করলেও আমরা আশা করছি খাদান একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। অবশ্যই লং টাইম রানে মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটিও বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। অবশ্যই মুভি লাইফ টাইম কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। ধন্যবাদ।